আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির ওই 1.5 বছরের বাচ্চাটা যখন উঠানের উপরে হামাগুড়ি দেয়, ঠিক উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, না না না, আপনার বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে, বোন হিসাবে, আপনি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, সে তো অবুঝ বোঝে না। হামাগুড়ি দিতে দিতে এমন করে যদি পুকুরের পাড়ে চলে যায়, জীবন খানিক হয়ে যেতে পারে, জীবনটা শেষ হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে মোহাব্বত করি, ভালোবাসি, তাই তো তার দিকে তাকিয়ে আছি। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত প্যার করে, বান্দিকে কত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আপনাকে বলেছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, আল্লাহ আমাদেরকে দেখে না? কে বলেছে? কে আপনাকে মিসগাইড করছে? আল্লাহ বলছে, বান্দা, আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি, তোমরা ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দিন প্রচার করছেন, কোরআন প্রচার করছেন, আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ছে, মক্কার বড় বড় কাফেররা এরা প্রকাশ্যে রাসূলুল্লাহর বিরোধিতা করছে, রাসূলুল্লাহর কাছে যারা যাচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কম্বল চাপা দিয়ে আল্লাহর রাসূলের পাশে বসে বসে তারাও কোরআন শুনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কোরআনের প্রতি ফিদা হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে। কিন্তু দুনিয়াদারি তাদের পছন্দ, চেয়ার তাদের পছন্দ, সিংহাসন তাদের পছন্দ, লোক তাদেরকে উপলৌকন দেবে সেটা তাদেরকে পছন্দ। কিন্তু যখন আস্তে 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 একে 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 আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আবু জেহেলের মাথা কাজ করছে না, আবু লাহাবের মাথা কাজ করছে না, আবু সুফিয়ানের মাথা কাজ করছে না, প্রকাশ্যে ওরা ঘোষণা দিলে, আজকের পর থেকে কুবাইস পাহাড়ের পাশে কেউ যাবে না, যদি দেখা হয় তাদেরকে ছাড়া হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবাই ভয়ে বাড়িতে বসে আছে। রাতের বেলা আবু জেহেল ঘরের ভিতরে ছটফট করছে, তার স্ত্রী উম্মে জামিল ছটফট করছে। তো উবাইকে ঘুমানোর কথা বলছে, উম্মে জামিল বলছে, আবু জেহেল তুমি ঘুমাও, আর আবু জেহেল উম্মে জামিল বলছে তুমি ঘুমাও। এই শুনছেন স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক। আবু জেহেল একটু হুমকি দিয়ে চিৎকার করে বলছে, আমি বললাম না তোমাকে ঘুমাতে? উম্মে জামিল বলছে, এত দিন তো কোনোদিন ঘুমানোর কথা বলেনি, তা আজকে ঘুমানোর কথা বলছে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো একটা সমস্যা তো আছে। উনি কি করলেন? অ্যাক্টিং করলেন, ঘুমানোর ভান করলেন। আমরা অ্যাক্টিং করি না, বাচ্চাদের সঙ্গে ঘরের ভিতরে একদম দরজার গোড়ায় লুকিয়ে থাকি, টুকি দিয়ে চুপচাপ বসে থাকি না, কথা বলা। উম্মে জামিল মনে মনে করছে যে না, আজকে চোর ধরতে হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। উম্মে জামিল খুব চালাক মহিলা ছিলেন। হ্যাঁ, উম্মে জামিল কি করেছে? ইচ্ছাকৃত ঘুমানোর ভান করে আছে। রাত গভীর হচ্ছে, রাসূলুল্লাহ রাত 2টোর পর থেকে আল্লাহ রাসূল মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করছেন, আর ওই কোরআনটা আল্লাহ মক্কার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আওয়াজটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু
যে ঠান্ডা মাথায় কম্বলটা আস্তে আস্তে নিয়ে পা টিপে টিপে, বিড়াল যেমন শিকার ধরার সময় পা টিপে টিপে শিকার ধরে, ঠিক ওইভাবে আবু জেহেল পা টিপে টিপে আস্তে আস্তে দরজাটা যেই খুলেছে, পিছন থেকে উম্মে জামিল হাত ধরেছে। এই উম্মে জামিল হাত ধরে বলছে, এই যাচ্ছ কোথায়? আমি বুঝে গেছি। উম্মে জামিল তুমি যাচ্ছ কোথায়? এই শুনছো? উম্মে জামিল তুমি যাচ্ছ কোথায়? এই শুনছেন? উম্মে জামিল হাতটা ধরে বলছে, যাচ্ছেন কোথায়? বলে তুমি জানো না আমি মক্কার লিডার, আমার কত কাজ। বলে কেন? নেতাদের রাত দুটোর পরে কি কাজ? নেতাদের রাত দুটোর পরে কি কাজ? আপনি যাচ্ছেন কোথায়? বলে আবু জেহেল ঘাবড়ে গেছে। আবু জেহেল কোনো মতে এড়িয়ে যেতে পারছে না। উম্মে জামিলকে বলছে, উম্মে জামিল শোনো, তুমি আমার স্ত্রী, তাহলে কথাটা কিন্তু সবার কাছে না যায়, আমার তোমার কাছে থাকে। বলে কি? বলে শোনো না, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনেছি, সেদিন থেকে তার কোরআন না শুনলে আমার রাতে ঘুম আসে না। জোরে বলে, জোরে বলবেন। বলে আপনি না আজকে সকালের প্রকাশ্যে মানুষকে বললেন যে কোরআন শুনতে যাবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ও তো বলতে হয় তাই বলেছি। বলে তাহলে আমার মনের কথাটা শুনবে না? বলে কি? আপনার যে রোগ আমারও সে সেম রোগ, অর্থাৎ আমিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনলে আমিও রাতে ঘুমাতে পারি না। জোরে বলে। ওদিকে উদবা, ওদিকে মুগিরা, ওদিকে আবু সুফিয়ান, সব একই অবস্থা। নেতারা জনগণকে বারণ করেছে, জনগণকে বারণ করে জনগণ বাড়িতে, আর নেতারা প্রকাশ্যে কাবা বাইতুল্লাহ শুরু সব ঘিরে ঘিরে একের পাশে এক এক কম্বল মুড়ে দিয়ে কি করছে? কোরআন শুনছে, আমার রাসূলুল্লাহর কোরআন শুনছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে এই কথা বলে, ধরলে পরে ছাড়ি না। আল্লাহ বলছে তারা প্রকাশ্যে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে করা লুকিয়ে লুকিয়ে ভালোবাসা মজা দেখাচ্ছে। সবাইকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে। রৌদ্র যখন পূর্ব দিক থেকে মাথার কাছে এসছে, তখন উম্মে জামিলের ঘুমটা ভেঙেছে। দেখেছি পুরো সকাল এ ওর কিনে মারে, ওর কিনে সব গুটোগুটি হয়ে এক জায়গায় হয়ে গেছে। আবু জেহেল বলছে কি ব্যাপার উতবা তুমি এখানে? উতবা বলছে আবু সুফিয়ান তুমি এখানে? তখন আবু জেহেল বলছে দেখো দেখো দেখো, এইভাবে কথা কাটাকাটি করলে হবে না, চলো চলো দারুন নাদুয়াতে গিয়ে আমরা একটা প্ল্যান করে নিই। বলে ওরা সব দারুন নাদুয়ায় ঢুকে বলছে আমরা নেতায় নেতায় যদি ঝগড়া করি তা জনগণ আমাদের তো থুতু দেবে। এ কথা ঠিক না? বল জনগণ তো হাসবে, তাচ্ছিল্য করবে। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আল্লাহ রাসূলের আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সেই সময় প্রচুর চক্রান্ত হয়েছে, আর আজও চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না কথা বলে। একজন নাম ধরতে আমার ঘৃণা হয়, নাম তার ওয়াসি, বাদ বাকিটার বলছি না, সমাজদারকে ইশারায় কাফিয়ে ও জানে না ও কোথায় হাত দিয়েছে। কত রাজা বাদশা পূজা নেতা কেতা ধুলিস্বাৎ হয়ে গেল, যা রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, কোরআনের প্রতি কুরুচিকর মন্তব্য করেছে, যা কাঁচা কাঁচা মিথ্যে কথা। যদি বাংলাদেশে বাড়ি তো এখন যা এসআইআর হচ্ছে, আগে ওকে ফেরানোর দরকার, বুঝতে পারছেন না? বাংলাদেশে আগে ওকে পাঠানোর দরকার, ওর কাগজপত্র কিছু নেই। ও এখন হাইলাইট হয়ে মোদি অমিত শাহ, বুঝতে পারছে না, চোখে এসে তাকে একটা নাগরিকত্ব যাতে দেয়, তার জন্য এই কাজটা করেছে। মানে পৃথিবীর জমিনে এমন কারুর বুকের পাটা হয়নি যে তত বড় বড় মহামানব হোক, যেই হোক না কেন, কোরআন শরীফ থেকে একটা হরফ ফুল বার করতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু বিশ্বাস করেন যুবক, ওই কোরআনকে যারা মহব্বত করেছে, ওই কোরআনকে যারা ভালোবেসেছে, বিশ্বাস করেন তার জিন্দেগি জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল হুজুরের নাম আপনারা শুনেছেন, তখনও বিলাল হুজুর কিন্তু কালেমা পড়ে। তিনি রাসূলকে চেনেন না, রাসূল বিলালকে চেনেছেন। তাই শুনেছেন বিলাল কালো, বিলাল বেটে, বিলাল যখন কথা বলে কথাটা আটকে যায়, আর মক্কার মানুষরা বিলালকে নিয়ে তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে। কারণ উমাইয়া ইবনে খালদ ছিল তার মালিক। এই উমাইয়া ইবনে খালদ বিলালকে সারাদিন কাটাতো, কাজ করাতো, রাতের বেলা বিলালকে অত্যাচার করতো। সেই বিলালকে একদিন হঠাৎ করে উমাইয়া ইবনে খালদ বলছে, বিলাল
কিছুদিন পরে আমার বাড়িতে মেহমান আসবে, তোমাকে এক বস্তা চাল তুলে দিলাম, এই চালটাকে জাতা দিয়ে পিষে পিষে একেবারে আটা বানাতে হবে। বেলাল মনে মনে করছে যে আমার শরীর অসুস্থ, আমি ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারি না, কিন্তু এরকম একটা জায়গায় যদি আমার এক বস্তা চাল আমার হাতে তুলে দেয় তাহলে আমি কেমন করে করব, কিন্তু আমার মনিব বলেছে আমাকে করতেই হবে। তাই বেলাল হুজুর অসুস্থ শরীর নিয়ে সেই চাপা দিয়ে চাল পিষতে পিষতে হঠাৎ করে তিনি বেহুশ অবস্থায় পড়ে যায়। সকালবেলা উমাইয়া ইবনে খালব এসে ঘরের দরজা খুলে দেখছেন বেলাল শুয়ে আছেন, কিন্তু বেলাল শুয়ে নাই, বেলাল অসুস্থ হয়ে আছেন। ওই অসুস্থ অবস্থায় বেলালকে দাঁড় করিয়ে যখন দেখছেন তার কাজগুলো পড়ে আছে, তখন উমাইয়া ইবনে খালব বেলাল হুজুরের বুকে একটা লাথি মেরেছিল। মৃত্যুর আগ পর্যন্ত সেই বুকের লাথি, সেই যন্ত্রণা তিনি অনুভব করেছেন। সেই বেলাল হুজুর বলছে, না, আমাকে ঘর থেকে ঘাড় ধরে বাড়ি বার করে দিয়েছে, পোকা রৌদ্রের মাঝখানে উত্তপ্ত পানির উপরে দাঁড় করিয়ে রেখেছে, 3 দিন ধরে খাওয়া নাই, পানি নাই, কিছু নাই, এখানে শুধু আমার অত্যাচারের পর অত্যাচার। তখনও আমি ইসলাম ধর্ম সন্ধান পাইনি, কিন্তু আমার মনে একটা ইচ্ছা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেদিন থেকে সত্য ধর্ম সামনে পেয়ে যাব, সেই মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল হুজুর 3 দিন ধরে ঘরের বাইরে, মক্কার যুবকরা এসে বেলাল হুজুরকে কালো কালো করে বলে পালায়, বেটে বেটে করে বলে, হ্যাঁ, একটা কথা শুনে না, বরঞ্চ তার গায়ে একটু থুতু দেয়, কেউ লাথি মারে, কেউ জুতো মারে, এরকম মেরে যে যার মতো চলে যায়, হাসি ঠাট্টা করে। কারো বেলাল হুজুরের বাড়ি হচ্ছে, ওটা বললে আমার টাইম শেষ, দাঁড়াও না, সব হবে ভাই ইনশাআল্লাহ। চা খাওয়া না, এ ভাইয়া চা খাওয়া, চাটা দিলে যে মনে হচ্ছে উচ্ছে, মনে বুঝতে পেরেছেন, হুজুরের রাগ করে উচ্ছে দিয়ে একটু ভালো করে নিংড়ে দিয়েছে। তকবীর দান তো দেখি, নারে তাকবীর, এত সকাল সকাল এত লোক আসে না, তকবীর দান, নারে তাকবীর, আরো জোরে দান, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুল জামান বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দেখেন আপনারা বলেন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটার সঙ্গে সঙ্গে শিকার তার দিকে তাকিয়ে থাকে, এই কথা বলে। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটার সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, এই কথা বলেন, তার দিকে তাকিয়ে থাকে। বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে। তাই যুবক কে বলছে তোমাদেরকে মিসগাইড যে আল্লাহ ভালোবাসে না? আমরা নিজে নিজের পায়ে কুড়ুল মারছি। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন তো দেখি। এর তাকবীর দান, নারে তাকবীর। এ ভিতরে তুমি ঢোকো ভিতরে, হাত তোলেন, হাত তোলেন, কারা কারা হাত নামান। আমি যদি হাত নামানোর জন্য সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে তো একবার ট্রাই করে দেখা যাক নাকি বাবাজি। কই দেখি, ও তোদের গলায় জোর নেই, আর জোরে বল। সকালে প্রাইভেটে গিয়ে মুখ দিয়ে আওয়াজ না বেরোয়, ঠিক আছে? তাহলে বাবাজি আমি যে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ।